আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। তো আজকে আমি মাছ রান্না করব। মাছ রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে নিয়েছি, তারপর আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সচের গুঁড়া সব কিছু দিয়ে তারপরে এই তো মাছটা দিয়ে দিলাম। ভয়েস দিতেছি, এত শব্দ কি বলবো, কথা ভালো করে শোনা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, রান্নায় ফিরে আসি আবার। তো আমি মাছটা ভালোভাবে জাল দিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি ওই মশলার ভেতরেই সিম আর আলু দিয়ে দিলাম। আজকে মাছটা আমি সিম আর আলু দিয়ে শুধু রান্না করব। তো এখন আমি আলুগুলোও কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি, যেহেতু মাছের পিসগুলোও বড় করে রাখা হয়েছে। তো সেজন্য সবজিটাও একটু বড় করে না দিলে আমার কাছে ভালো লাগে না, মানে বড় মাছের বড় তরকারি, বড় বড় তরকারি, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো সেজন্য এভাবে আমি কেটেছি আর মাছটা এভাবে জাল দিয়ে নিয়েছি। তো তরকারিটা ভালোভাবে কষিয়ে নিয়ে যখন পানিতে মানে তরকারিতে বলক চলে এসেছে, তখন আমি কিন্তু মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। বেশি করে একটু ধনিয়া পাতা দিচ্ছি যাতে ফ্লেভারটা একটু বেশি ভালো আসে। তো একটি কথা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন সেই আপুদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আসলে একে অপরকে সাপোর্ট না করলে কেউ কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবে না। তো সবাই যদি আমাকে সাপোর্ট করেন, আমি সবাইকে সাপোর্ট করব। আমিও সময় মতো সবার ভিডিও দেখে আসবো, লাইক কমেন্ট শেয়ার করব। তো আপনারাও আমার ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, যেহেতু রোজা রমজানের দিন, তো ইফতারি না বানাতে হয় না। তো আমি মাছের তরকারিটা না বানিয়ে নিয়েছি, মানে রান্না করে নিয়েছি। এখন আমি ইফতার বানাবো। তো সেজন্য এখানে আমি ছোলা আর বেশি করে আলু সিদ্ধ দিয়েছি, যেহেতু আলুর চপ বানাবো, তো সেজন্য। তো এখানে আমি পেঁয়াজ মরিচ সব কিছু তেলে ভেজে, গরম মশলা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা যখন কষিয়ে এসেছে, তখন এর ভিতরে আমি সিদ্ধ করা ছোলা আর 2টা আলু দিয়ে দিয়েছি। তো আমি সচরাচর এভাবেই ছোলা রান্না করি, আর আমি এখানে টমেটো দিই না, মানে 2টা আলু এভাবে একটু ম্যাশ করে দিই, এতে ছোলাটা খেতে বেশি ভালো লাগে। তো এখন এটা একটু পানি দিয়ে তারপরে আমি কিন্তু কষিয়ে নেবো, যেহেতু অলরেডি ছোলাটা একদম সিদ্ধ, বেশি পানি দেওয়ার দরকার নেই। অল্প পানি দিয়েই কিন্তু এটা সুন্দরভাবে তেলে ভাজা হয়ে যাবে। আর এখানে আমি ডালটাও বেটে নিয়েছি, আদা রসুন বাটা, কাঁচামরিচ আর লবণ। আমি কিন্তু কখনোই বড়াতে হলুদ দিই না, আমার আসলে ফ্লেভারটা ভালো লাগে না সেজন্য। তো বড়াটাও ভেজে নিচ্ছিলাম। আসলে এত তাড়াহুড়া বেজে যায়, কি করব। অনেক আগে আসলেও দেখা যায় যে দেরি হয়ে যায় রান্না করতে করতে, আবার আসর আজান দিয়ে যায়, তখন আবার নামাজ পড়া লাগে, আবার এসে রান্না করা আসলে অনেক অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু এত কষ্ট করে কি করব বলেন, আসলে যার জন্য কষ্ট করা সেই আসলে আমার সাথে কখনো ইফতার করে না। মানে আমার হাজব্যান্ড আমার সাথে, আমার কাছে থেকেও আমি, মানে দুজন একসাথে থেকেও ওর সাথে আমি ইফতার করতে পারি না। আসলে ওদের অফিসে ইফতার করতে হবে, এটা বাধ্যতামূলক, বাসায় আসা যাবে না। তো সেজন্যই অফিসে ইফতার করে। আর আমার একা একা ইফতার করতে একটু ভালো লাগে না। দুজন মানুষের ভিতরে যদি একজন না থাকে আর প্রতিদিনই যদি এই রুটিন মানতে হয়, তাহলে কেমন লাগে বলেন। তো আমার একটু ভালো লাগে না, কি করব, একা একা ইফতার করতেও মন চায় না। তো কিছুই করার নাই, নিরুপায়। স্বামী কাছে থাকতেও দুজনে একসাথে ইফতার করতে পারতেছি না। তো একা একাই এক এক সময় দেখা যায় যে নাও খেয়ে, মানে শুধু একটু খেজুর খেয়ে থাকি, মানে খেতে ইচ্ছা করে না একা একা। আবার এক এক সময় যখন অতিরিক্ত ক্ষুধা লাগে, তখন আর কি করার, একা একাই খেতে হয়। তো সবার রমজান ভালো কাটুক, সবাই সবার সাথে ইফতার করুক আর কি। আর আমি একা একা ইফতার করি, এটাই হয়তো আমার লেখা আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাইকে রমজান মোবারক।